रूप ह्यूमन राइट्स है। कहीं पे कोई क्राइम होता किसी के ह्यूमन राइट्स का वायलेशन, क्यों उसको अरेस्ट किया जा रहा है, उसको अपने लॉयर से एक्सेस की। এখানে আজকে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমরা পালন করছি। এই 10ই ডিসেম্বর সেটা পালন করা হয় এবং আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন। মানে আমার মনে হয় এত ব্রড যে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য এবং আমার মনে হয় এটা একটা ইনহেরেন্ট একটা ক্যারেক্টার। কোনটা ঠিক কোনটা বেঠিক, কিছু লঙ্ঘন হচ্ছে কিনা, এটা কিন্তু ভিতর থেকেই চলে আসে, ছোটবেলা থেকেই চলে আসে। এবং আমরা জানি যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। এই হিউম্যান রাইটস এর বিষয়টাও এটা একটা কমন সেন্সের মতো আসে এবং দেখা গেছে কমন সেন্সের যে বিষয় সেটাও কিন্তু ক্লিক করে যায় হিউম্যান রাইটস। অর্থাৎ আমাদের যে সারা বিশ্বের মধ্যে যত আমাদের আইন, যে আইনের বই ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে বানানো হয়েছে সবচেয়ে মোটা। কারণ ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের যে আমাদের বর্গ আছে, আমাদের বিভিন্ন কাস্ট ইত্যাদি প্রচুর এবং বিভিন্ন প্রদেশ সব কিছু মাথায় রেখে এত বড় মোটা একটা সংবিধান তৈরি করা চাকরির কথা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে সবকিছু ইনক্লুডেড। অর্থাৎ এখানে মান অধিকারে আমাদের যে ল সেক্রেটারি মহোদয় বলছিলেন যে হিউম্যান রাইটস শব্দটা নেই, কিন্তু এর মধ্যে কিন্তু ইনহেরেন্ট। অর্থাৎ যে ল গুলো বানানো হয়েছে সবকটাই এর ভিতরেই অন্তর্নিহিত। এইগুলোর মধ্যে ভায়োলেশন হলেই মানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়, আমি যতটুকু বুঝি আর কি। আমরা জানি অনেক সময় কাগজের সমস্যা ঘরের ভিতর হলেই, বা ঘরের ভিতরে একজন বলবে তাড়াতাড়ি চলে যায়, মহিলা কমিশনে চলে যায়। অর্থাৎ এখানে হিউম্যান রাইটস এর একটা প্রবলেম হয়েছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, কাগজের সমস্যা হিউম্যান রাইটস কমিশন। বাচ্চাদের উপর সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি চলে যায় ওখানে চাইল্ড কমিশন, তাড়াতাড়ি চলে যায়। সে বুঝুক আর না বুঝুক, সেখানে গিয়ে দেখা গেল এটা ঠিকভাবে ক্লিক করতেও পারে, নাও করতে পারে। তো এই যে বিষয়গুলো আছে, যে পুলিশে যাও গিয়ে এফআইআর করো, এফআইআর এর সাথে সাথে কমিশনে যাওয়া, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদের সমাজ জীবনেই কিন্তু আমার মনে হয় এটা আমাদের প্রতিবিম্ব। এখান থেকে আমরা দেখতে পাই হিউম্যান রাইটস কোনটা ঠিক কোনটা বেঠিক। কাজে একদম মানে সবকিছু লিখে রাখবে যে এই কথাটা আপনার কম্পিউটারে ফিট করা যে হিউম্যান রাইটস এ পড়ে কিনা আপনার কথাটা, আপনার যে সমস্যা হচ্ছে, এইভাবে হবে না। কিন্তু সমাজ জীবনে আমরা জানি যে গণতন্ত্রের 4টে পিলার। আমরা এখানে এই হিউম্যান রাইটস যদি আমাদের শক্তিশালী করতে হয় তাহলে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া বন্ধুরা, যদিও মিডিয়াকে এটা আইনগতভাবে ওটাকে ওরা মানে না, কিন্তু আমরা এটাকে ধরে নিই ইমপ্লাই যে মিডিয়াও এই চতুর্থ স্তম্ভের মধ্যে একটা গণতন্ত্র। সেই এই গণতন্ত্রকে রক্ষা করতে হিউম্যান রাইটস কে যদি আমাদের প্রোটেকশন করতে হয় তাহলে 4টে কিন্তু শক্তিশালী হওয়া খুব প্রয়োজন।